আজকের গল্প গোপন পরকীয়া। ছেলেটার ফোনটা কুহেলি কেটে দিতেই অহন তাকে জিজ্ঞাসা করলো, কার ফোন ছিল এত রাতে? কুহেলি বলল, রং নাম্বার। অহন বলল, ফোনটা এবার রাখো না, আজ একটু আদর করে এসো। কুহেলি ফোনটা সাইলেন্ট করে বালিশের পাশে রেখে দিল। রাখার আগে ছেলেটাকে একটা এসএমএস করে দিল, আজ ফোনে কথা বলতে পারবো না, একটু পরে হোয়াটসঅ্যাপে মেসেজ করছি, জেগে থেকো। ওদের ছোট্ট মেয়ে পড়ি ঠাম্মা দাদুর ঘরেই ঘুমিয়ে পড়েছিল। দীর্ঘদিনের পর অহন কুহেলিকে সম্পূর্ণ একা পেয়ে বুকের কাছে টেনে নিয়ে তাকে আদর করতে ইচ্ছে হলো। কুহেলি সেই মুহূর্তে তাকে জিজ্ঞাসা করলো, কবে আমার সোনার নেকলেসটা হবে শুনি? অহন বলল, ওসব কথা এখন বাদ দাও না, হবে যখন বলেছি হবে। কুহেলি এবার অহনকে তার থেকে সরিয়ে দিয়ে বলল, তোমার কোনো কথা আমি বিশ্বাস করি না। আগের বছর কাশ্মীর বেড়াতে যাবার কথা বললুম, তুমি গেলে না। অহনের মেজাজটা এবার সামান্য চটল। একদিন কাছাকাছি এসেও যদি এইসব শুনতে হয়, সে বলল, তুমি জানো আমার কাশ্মীর বেড়াতে নিয়ে যাওয়ার মতো এখনই অতটা সামর্থ্য নেই, যবে হবে নিশ্চয়ই যাব। কোহেলি বলল, তোমাকে ভালোবেসে বিয়ে করাটা আমার সব থেকে বড় ভুল হয়েছে। জীবনটা আমার শেষ হয়ে গেল, কোনো একটা স্বাদ মিটল না। অহন বলল, দেখো, প্রেমের সময় থেকেই জানো আমি তেমন কিছু করি না। তোমাকে সব সত্যিটা বলেই তবে এগিয়েছিলাম। আর তাছাড়া আমি তো আমার সাধ্যের বাইরে গিয়ে তোমার চাহিদা আগে মিটিয়েছি। কুহেলি আর কিচ্ছুটি বলল না। বুঝলো যে কথা বাড়ালেই কথা বাড়বে। সে চুপ করে ঘুমানোর ভান করে চোখ বন্ধ করে রাখল। শুধু মনে মনে ভাবল, নিজের আকাঙ্ক্ষা পূরণ করতে হলে এই সংসার ছেড়ে তাকে ওই ছেলেটার হাত ধরতেই হবে। বছর ছয়েক বিবাহ হয়েছে ওদের দুজনের। 6 বছরের পরেও কুহেলির রূপের বহ্নি এতটুকু কমেনি। ভালোবেসে অহন তাকে বিবাহের সময় তার রূপের যেমন মাদকতা ছিল, এক সন্তানের মা হওয়ার পরেও সেই মাদকতা যেন আগের চেয়েও বেড়েছে, বই কমেনি এতটুকু। কিন্তু তাও কুহেলির ওপর অহনের বড় বিশ্বাস ছিল। সে ভাবতেও পারেনি যে কুহেলি কেবলমাত্র তার ইচ্ছে পূরণের চাহিদায় তার সাথে প্রতারণা করতে পারে। অহনের দু চোখে ঘুম নামলে কোহেলি পাশ ফিরে শুয়ে সাবধানে ফোনের স্ক্রিনের ব্রাইটনেস কমিয়ে দিয়ে হোয়াটসঅ্যাপে অন করে ছেলেটাকে এসএমএসে সেন্ড করলো। ছেলেটা অপেক্ষাতেই ছিল, মেসেজ পেতেই জিজ্ঞাসা করলো, কি হলো, এত দেরি করলে যে? কোহেলি তখন কিছুক্ষণ আগের ঘটনার রেশ মন থেকে মুছে ফেলে লিখল, ও জেগেছিল। ছেলেটা লিখল, তোমায় একবার খুব দেখতে ইচ্ছা করছে, ছবি পাঠাও না। কোহেলি তাকে নিজের কয়েকটা ছবি সেন্ড করলো। ছেলেটা তা দেখে তাকে মেসেজ করে দিল, সত্যি তুমি? কোহেলি লিখল, আমি কি? ছেলেটা লিখল, বলছি এবার কিছু একটা ডিসিশন নাও, আর কদিন আমায় অপেক্ষা করতে হবে। ছেলেটার এই কথাটায় কোহেলি সায় না দিয়ে থাকতে পারল না। সেও পালিয়ে যেতে চায় ছেলেটার সাথে, তাই কোহেলি লিখল, তুমি ওদিকে সব কিছু ঠিকঠাক করে রাখো, আমি যত শীঘ্রই পারবো বাড়ি ছাড়বো। ছেলেটা লিখল, তাহলে তার আগে একদিন দেখা করো। কুহেলি কিছুক্ষণ চিন্তা করে লিখল, একদিনই কিন্তু প্লিজ। কুহেলি লিখল, আচ্ছা, রুম বুক করে রাখো, আমি সোমবার দিন পরীর স্কুলে যাবার নাম করে বেরিয়ে যাব, তবে বিকেলের মধ্যে ছেড়ে দিতে হবে কিন্তু। ছেলেটা লিখল, ওকে ডান। সোমবার দিন কুহেলি ছেলেটার সঙ্গে দেখা করলো। শুধু দেখাই করলো না, তাদের মধ্যে এমন কি ঘটলো, শারীরিক দেওয়া নেওয়াও। কুহেলি ছেলেটাকে যে নতুন ফোনের আবদার করেছিল, সেটা ছেলেটা কুহেলির জন্য এনেছিল। কুহেলি আসলে ছেলেটা রূপে গলেনি, সে দেখেছিল ছেলেটার ঐশ্বর্য। ইচ্ছে পূরণের জন্য ছেলেটার কাছে সে সব কিছুটা পেয়ে যাবে, যা অহন তাকে আজীবন চেষ্টা করলেও দিতে পারবে না। তাই সেদিনই সে ছেলেটার সাথে শলা পরামর্শ করে নিল কবে তারা পাকাপাকিভাবে একে অপরের হতে চলেছে। সেদিন কুহেলির বাড়ি ফিরতে দেরি হলে অহনের তার ওপর একটু সন্দেহ হয়েছিল, কিন্তু প্রমাণ ছাড়া কাউকে সন্দেহ করা ঠিক না, এটা ভেবে তাই সে মনে মনে স্থির করল, আবার যদি সে এরকম সারাদিনের জন্য বাইরে বেরোয়, তবে অহন তাকে নজরে নজরে রাখবে। 3-15 সময় কেটে গেল, তবু অহন দেখল কুহেলি আর কোথাও বাইরে বেরোচ্ছে না। সে বুঝল অযথাই সে কুহেলির ওপর সন্দেহ করেছে, অতএব আর নজরদারি না। কিন্তু অহন কি আর জানতো যে কুহেলি তার থেকে 1000 গুণ বেশি বুদ্ধি ধরে? সে ভেতরে ভেতরে বাড়ি ছাড়বার প্রস্তুতি নিচ্ছিল, সেটা আর কে জানতো। একদিন রাতেই কুহেলি অহনকে জানালো সে একবেলার জন্য বাপের বাড়ি যেতে চায়।
অহন আপত্তি করল না। পরদিন অহন গাড়ি ভাড়া করে দিয়েছিল। কোহেলি একবেলার জন্য যাবে বলে পরীকে তার ঠাম্মার কাছে রেখে গেল। গাড়ি সোজা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল। অহন বলেছিল দিয়ে আসবে, কিন্তু কোহেলি জানিয়েছিল, তোমার অফিসে চাপ আছে বলছিলে কদিন, আমার একা যেতে অসুবিধা হবে না, এক ট্রেন তো। সেদিন কোহেলি আর বাপের বাড়ির লাইনে ট্রেন না ধরে বেরিয়ে গেল অন্য ট্রেন ধরে অন্য এক গন্তব্যের উদ্দেশ্যে। তখন বিকেল 5টা হবে। অহনের ফোনে কোহেলির ফোনটা এলো। আমি আর তোমার কাছে ফিরবো না, পরীকে তাই সাথে নিয়ে আসেনি। আমায় কখনো আর খোঁজার চেষ্টা করো না, ব্যাস। কথাগুলো বলা মাত্রই কুহেলি ফোনটা কেটে দিয়ে সুইচ অফ করে দিল। সেইটাই শেষ ফোন তার। সে তারপর আর কখনো তার স্বামী, তার একমাত্র মেয়েটার পর্যন্ত খোঁজ করেনি। কেবল নিজের স্বপ্ন পূরণের জন্য ভুলে গিয়েছিল এতদিনকার আপন সবাইকে। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।